কুরআনুল কারীম আল্লাহ তাআলা সরাসরি বিবির জন্য, স্ত্রীর জন্য, স্বামীকে আল্লাহ সুপারিশ আশিরুহুন্না বিল মারুফ, এই তুমি কিন্তু তোমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করো। এরপরে আল্লাহ বলে, যদি সে তোড়ে কোনোদিন আর তালাকের পর্যন্ত এমন রাগ উঠছে তুমি এখন তালাক দিয়ে লাইবা এরম মনে চাইতেছে, আল্লাহ তাআলা তখনও বলছে, আমি তোমারে স্বামী, আমি তোমার স্ত্রীর পক্ষে আমি তোমার একটা সুপারিশ করতে চাই। শোনো, একটু থামো। হতে পারে আজকে যে বিষয়ে রাগ করছো এটা একটা বিষয়, কিন্তু অসংখ্য বিষয় তুমি তার দ্বারা উপকৃত হয়েছ, সেগুলোর দিকে খেয়াল করে এই একটা ছেড়ে দাও। গতকালকে আমি সিলেট গেছিলাম, আমরা 12 জন আলেম বুড়িচং উপজেলা থেকে। পরে একজন আলেমে দ্বীন আমাদেরকে সামান্য একটা কিতাব হাদিয়া দিয়েছেন। যিনি হাদিয়া দিয়েছেন তিনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীনের সন্তান, আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের এককালীন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ খতিব মিল্লাত যাকে বলা হতো আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি। এই তার সন্তান, ওনার ছেলে ঢাকা আর সিলেট দরগা মাদ্রাসা আছে, শাহজালাল বাজারের সাথে যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী দামাত বারাকাতুহু উনি বুজুর্গ আলেম, উনি হাদিয়া দিয়েছেন। তো আমি এমনি একটা নজর দেখছি, দেখার পরে আপনার প্রথম যে লেখাটা মানে একটা ছোট্ট গল্প, ওটার মধ্যে নজরে পড়ছে এক বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি তার একজন মেহমান খাইতে বসছে ওনার ঘরে। তো ওনার বিবি ছিলেন প্রচন্ড বদমেজাজ, রাগী। তখন রাগ করে প্রচন্ড কি বিষয়ে মেহমানের সামনে খানাটা মাত্র দিয়েছে, ওই মহিলা ভিতর থেকে আইসে মেহমানের সামনে খানা এগুলো একবার সব উল্টাইয়া সব এলোমেলো করে দিয়ে গেছে। ওই মেহমান ওই বুজুর্গ করে বলছে, হযরত আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? জি, তো এরপরে আপনার শুনতেছেন সবাই? এই তখন ওই মেহমান বলল যে হুজুর আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? আপনি এরম বেড়ি লইয়া ঘর করেন, কিতা বেড়ি নি না কিতা কথা বুঝেন না, তাই বেড়ি করলো একজন মেহমান যে যেতেছে চুয়ারি, কিন্তু এইভাবে তখন তিনি ওই মেহমানকে বললেন, আচ্ছা মেহমান একটা জিনিস একটু ভাবো তো, কল্পনা করো তো, যদি তুমি খাবার খাইতে বসছো, যদি তুমি খাবার খেতে বসো আর এই সময়ে তোমার প্লেটে একটা ছোট মুরগির বাচ্চা, দুর্বল একটা মুরগির বাচ্চাই তোমার প্লেটের সামনে আইসা প্লেটের উপরে খাবারের উপরে খাবারগুলো নষ্ট করে ফেললো, মুরগিটা আইসা মনে করে, তাহলে তুমি এই মুরগিটারে কি করবা? তো বলতেছে তুমি যদি একটা মুরগির বাচ্চাকে যদি কি করো, দেখো যে তোমার খাবারের মধ্যে এগুলা নেড়ে চেড়ে নষ্ট করে ফেলছে, তো মুরগিটার সাথে তুমি কি আচরণ করো? হযরত ছোট্ট দুর্বল মুরগি, আমি আর তারে কি করবো? হ্যাঁ, তার সাথে আর রাগ করে করবো কি? আল্লাহওয়ালা বললেন যে ওই মেহমানকে আল্লাহর কসম আমি আমার বিবিকে ঠিক এমনই মনে করি। আমি মনে করি সে তো দুর্বল, এক মুরগি যদি এভাবে নাড়াচাড়া করে আছি, আমি তার তাইলে
ঠিক এক মুরগির বাচ্চা যেমন দুর্বল, এক নারী সেও তো দুর্বল, তারে মাফি করে দিলাম। এভাবেই আমি জীবনটা তাকে মাফি করছি। সুবহানাল্লাহ। এক মুরগির ছানার মতো বলে। আমাদের করাচির হযরতের কিতাব আছে, বয়ানের মধ্যে আমরা শুনছি, পড়ছি, করাচি হযরত বলতে এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহি। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ানে নিজের বিবিকে বেশি বেশি যেন মাফ করে দেয়, স্ত্রীকে, যে বিবিকে বেশি বেশি মাফ করে দিবা, বারবারই কষ্ট দিবে কিন্তু তুমি মাফ করে দিও। তো তখন উনি এটা বলতে গিয়ে এক পর্যায়ে বয়ানের মধ্যে বলছে যে একটা জিনিস ভাবো, যে বিবির পেট থেকে, তোমার স্ত্রীর পেট থেকে, গর্ভ থেকে একটা সন্তান বাইর হয়েছে, সে তো এটার উনি এত রসিকতা করে, মানে খুব মজা করে বলতেন যে आदमी से जब आदमी निकलती है तो आदमी क्या रहती है। आदमी, মহিলাটা তো একটা আদমি, কথা বলেন না? আদমি থেকে যখন একটা আদমি বাইরে হয়ে গেছে, মানুষের পেট থেকে যখন একটা মানুষ বাইরে হয়েছে, এই মানুষটার কি রয়েছে? অর্থাৎ তো একবারে দুর্বল হয়ে গেছে। এই মহিলাটা তো একদম কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। आदमी से जब आदमी निकलती है आदमी क्या रहती है। आदमी আর থাকেটা কি? এই অবলা নারীর উপরে তুমি কেন জুলুম করো? কেন অত্যাচার? কেন তাকে অনর্থক বাহিরে তুমি বিনয় তাওয়াজু করে উঠতে পারো? বুঝেন না? ঘরে আয়, দাঁত ফলাই দাও মধ্যে, মাত্রাঞ্চ তরকারি দাও না, আক্ষর নাই, ফতার নাই, সারাদিন মেহনত করে এসে কি জিরা চাপাইছে সারাদিন। কথা বলেন না কেন? খেয়াল করা উচিত কিনা বলেন না? কোরআনুল কারীম আল্লাহ তাআলা সরাসরি সরাসরি বিবির জন্য, স্ত্রীর জন্য স্বামীকে আল্লাহ সুপারিশ করেছে, আশিরুহুন্না বিল মারুফ। তুমি কিন্তু তোমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করো। এরপরে আল্লাহ বলে, যদি সে তোড়ে কোনোদিন আর তালাকের পর্যন্ত এমন রাগ উঠছে তুমি এখন তালাক দিয়ে লাইবা, এরম মনে চাইতেছে, আল্লাহ তাআলা তখনও বলছে, আমি তোমারে স্বামী, আমি তোমার স্ত্রীর পক্ষে আমি তোমার একটা সুপারিশ করতে চাই। শোনো, একটু থামো। হতে পারে আজকে যে বিষয়ে রাগ করছো এটা একটা বিষয়, কিন্তু অসংখ্য বিষয় তুমি তার দ্বারা উপকৃত হয়েছ, সেগুলোর দিকে খেয়াল করে এই একটা ছেড়ে দাও। فإن كرهتم شيئا فعسى أن تكرهوا شيئا। حافظ قرآن নাই? فإن كرهتموهن شيئا فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আমি হাফেজ না, কথা বুঝছেন? জিন্দেগির আফসোস, এখন প্রতি কদমে কদমে বুঝি কেন মাওলার কোরআন শরীফ ছোটবেলায় হিফজ করল। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানায় দেন। তো আল্লাহ তাআলা বলেন, আজকে যদি কোনো একটা বিষয় তোমার অপছন্দ হয় এটা ছেড়ে দাও। হতে পারে আল্লাহ তাআলা এই একটা ছেড়ে দেওয়ার বদৌলতে তার মাধ্যমে তোমাকে অগণিত কল্যাণ আল্লাহ দান করবেন। তার মধ্যে অনেক কল্যাণ রয়ে গেছে, অনেক কল্যাণ আছে তার মধ্যে, একটা দোষ ছেড়ে দাও। তাহলে আমার বলার উদ্দেশ্য এই কথাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস, এমন হয়ো যেন তোমার দিলে সকালেও সন্ধ্যায়ও কারো প্রতি কি নাই? কথা বলেন না, কি নাই? হুসনে মুআশারাত। এটা ঈমানদারের আচরণ, উত্তম আচরণ, উত্তম ব্যবহার, উত্তম আচরণ। আমার কাছে অন্য সকলেই উত্তম ব্যবহার পাবে, এটা একজন ঈমানদারের সিফাত, বৈশিষ্ট্য, পরিচয়।